হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ফাতা ফাতা এই কে রে? এই কে রে? কি হয়েছে? কাকে চাই? এ মা দাদু, না না আমি ভিক্ষা চাই না। আমি তো আমার বন্ধুকে ডাকতে এসেছি। কি ভিক্ষা? ভোদার বাল, সকাল থেকে এখনো পেটে কিছু দিতে পারলাম না, তোকে ভিক্ষা কে দেবে রে? কি বলছো লাউরা, কিছুই তো বুঝতে পারছি না। দাদু, আমার বন্ধু ফাতাকে একটু দেখে দাও না। কেন? ফাটাকে দিয়ে কি হবে? এ মা, ফাতার বিয়ে হবে? ফাতা বিয়ে করতে? কই, আমাকে তো আগে বলেনি। এই কি শান্তি ছেলের পাল্লায় পড়লাম রে সকালবেলা। বাড়ার বাল বলছি এক আর শুনছি আর এক। দাদু, এই তো ফাতাকে দেখে দাও না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ডাকছি। ফাটা, দেখ তো তোকে কে ডাকছে। একটি কেউতে তুই তুই এখানে কি করতিস? কে? এ দাদু ভাই, এটা কি তোর বন্ধু হয়? হ্যাঁ দাদু, এইটা আমার খুব ভালো বন্ধু কেউতে। কে? কেউটে? বাড়ার বল, এটা আবার কেমন নাম? তোকে আমি বলেছি না এইসব বালচাল ছেলেপেলাদের সাথে মিশবি না। লেওড়া কানাচুদা, বাড়া বলছি বল আর শুনছে ছাল। আচ্ছা দাদু, কাল থেকে আর মিটবো না। হ্যাঁ, মনে থাকে জানো। সেটা আরো অনেক ভালো। আজকে আর না। কি বাড়া আর না মানে? লেওড়া এই তো সবে শুরু করলাম। না গো, আজকে না, আমার বর তাড়াতাড়ি চলে আসবে বলেছে। ও যদি এখন চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। বাড়ার বালে শান্তির ছেলেটাও কি আসার সময় পাই না নাকি? ভোদার বাল, কোন দিন দেখবো তোমার বরকে রাস্তায় ফেলে পুঙ্গা মেরে দিয়েছি। তুমি রাগ করো না শোনা, বর চলে যাক তারপরে আবার হবে। কি বলছো, সত্যি হবে তো? হ্যাঁ, আবার খেলা হবে। নাও নাও, আর দেরি করো না, তুমি এখন যাও। আরে আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। বালছিটা ক্লাস বলছি শোনা, আবার কালকে আসবো। হ্যাঁ, না না, কালকে এসো না, কালকে তো আমার বরের ছুটি। নে বড়া, কালকে আবার ছুটি? হ্যাঁ গো, তুমি একেবারে পরশুদিন আসবে, পরশুদিন বাড়ি পুরো ফাঁকা থাকবে। আচ্ছা ঠিক আছে। ফাটার কমন হলো। কি কি হলো ব্যাপারটা? কিছুই তো বুঝলাম না। লেওরা ফুটো এই বৌদির বাড়িতে কি করছিল? আমি ভোদা শিওর বাড়া নিঘাত কোনো ঘাপলা আছে। দাঁড়া, ফুটো ক্লাবে আসলে ব্যাপারটা জানতে হচ্ছে দেখতে তো। ছোট কিন্তু মুখে অনেক মধু। আরে নান্টু, কোথায় যাচ্ছ? এই বাজার করে বাড়ি যাচ্ছি। সেই সকাল থেকে একটা কথা বলবো বলে তোমাকেই খুঁজছিলাম। আর দেখো কি আশ্চর্য, রাস্তাতেই দেখা হয়ে গেল। ও তাই? তা কি এমন কথা? তা বলছি, তোমার নাতির দিকে একটু লক্ষ্য রেখো, বুঝলা? তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধঃপতনে যাচ্ছে। অধঃপতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না, একটু খুলে বলুন। তাহলে শোনো, আজ সকালবেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম, তারপরে দেখলাম। কি? ফাটা আমবাগানে বসে বসে একটা ছেলের সাথে বিড়ি খাচ্ছিল? হ্যাঁ গো নান্টু, আমি নিজের চোখে দেখেছি। দাদু, আমার বন্ধু ফাতাকে একটু দেখে দাও না। ও বুঝেছি, ওই খানকির ছেলেটাই তার মানে ছিল। দেখো নান্টু, আমার সাবধান করার কথা আমি করে দিলাম, এবার তুমি যা ভালো বোঝো তাই করো। তার মানে জল এত দূর আগিয়ে গেছে? দাঁড়া, এর একটা ব্যবস্থা করতে হবে। মা, আমা, মা। এটি বাবা, ডাকতো কেন? তোর ঠাকুমা কোথায় রে? ঠাকুমা? আমি তো জানি না। বাড়ার বাল, কিছুই জানিস না, বাড়িতে কি বাল ছিটতে আছিস নাকি? তুমি কি বলো বাল নাকি যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে? কি হয়েছে, কি বললি? চোদনা বড়দের মুখের উপর কথা। লেওরা সাটায় এমন পাড়া মেরে ধরবো না, ছটপটি মরে যাবি বলি তো। এই তুই সাত সকাল বলে কোথায় গা মারাতে গেছিলিস রে? আমি আমি তো হাঁটতে গেছিলাম। ওইসব বালছাল হাঁটাহুটা বন্ধ কর, বুঝলি তো? লেওরা নিজের ছেলেকে একটু খেয়াল কর, যত সব বালছাল ছেলেপেলেদের সাথে মেশা শুরু করেছে। এ, আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাড়িতে বসে বসে কি বার করবা? ওর জন্য কি আমি সকালবেলা একটু হাঁটতেও যেতে পারবো না নাকি? কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। বাড়া, যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি, না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না, কথাটা যেন মাথায় থাকে। আর ভিড় বাড়া, একটু হাঁটতে গিয়েও শান্তি নেই। এখন আবার এই বাড়ার বালটাকেও সাথে নিয়ে যেতে হবে।
পল্টুদা কি ভাবছো এত? সেই থেকে দেখছি পাইচিরি করছো। একটা কথা লেওড়া কিছুতেই মাথায় ঢুকছে না বুঝলি। বাড়া কি এমন কথা যে মাথায় ঢুকছে না? লেওড়া সকালে ফুটোকে দেখলাম বুঝলি, ওই যে ওই পাশের পাড়ায় ঝুমা বৌদি আছে না। ঝুমা বৌদি? আরে ওই ঝুমা বৌদি নাকি পল্টুদা, যার বর রাত্রেবেলায় নাইট গার্ডের চাকরি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বৌদি। হ্যাঁ, তো ঝুমা বৌদির কি হয়েছে? আর বলিস না, সকালবেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে। কিন্তু বাড়া আমার মাথায় এটাই ঢুকছে না যে ওই সকালবেলায় ফুটো ওই বৌদির বাড়িতে কি করছিল। তা তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি? কই না তো পল্টুদা, ফুটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি। আর তাছাড়াও ফুটো তো কয়দিন ধরে ক্লাবেও আসছে না। এই ওই বৌদির সাথে ফুটোর কোনো লকফক চলছে না তো? বাড়ার বালে বৌদির বল কিন্তু মহাভারতদা, একবার ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দেবে। ছেলে ওরা গাড় মারা গিয়ে আমাদের কি, বাড়া পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় ততই আনন্দ। এই তুই বাবা, তুমি এখানে দাঁড়ালে কেন? বাড়ার বাল গাল মারানোর জন্য দাঁড়িয়েছি। শোন লেওরা, আমি যতক্ষণ না আসবো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আমি এক্ষুনি সামনের বাড়িটা থেকে আসছি। আমি কি এখানে একা একা দাঁড়িয়ে থাকবো নাকি? আমিও যাবো না, এই তো বড় শান্তি নেই দেখছি। আচ্ছা শোন, যদি এখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজেন কিনে দেবো, ঠিক আছে? সত্যি বাবা? হ্যাঁ বড় হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। যদি ভাই দাঁত কালাচ্ছে দেখো। আলজিরা ক্লাবের সদস্য। শোনো না, আজকে একটু তাড়াতাড়ি করবা। হ্যাঁ তাড়াতাড়ি কেন, কি আছে? আর বলো না, আমার বোন না খুব সন্দেহ করছে জানো, বলছে আমি নাকি ঘরে ভাত আর ঢুকাই। কি তোমাকে এইসব বলেছে? শহরের বাচ্চার এত বড় সাহস! লেওড়া যেদিন ধরবো না, ওর পোতে আগুন ধরিয়ে দেবো। এ কি কান্না করছে কেন? কালকে আমাকে মেরেছে জানো। কি বলছো? তোমাকে মেরেছে? কান্না করে না শোনা, আমি আছি তো। তোমার বরের আমি সেটা ভেঙে দেবো, তুমি চাপ নিও না। এখন চলো আমরা একটু লকপক করি। হ্যাঁ কি হলো? অনেকক্ষণ হয়ে গেল, বাবা এখনো আসতে না কেন? বাবা আমাকে বোকাতে বানালো না তো? না যাই তো, গিয়ে একটু দেখে আতি। এটি বাবা এটা কি করতে? এই গান মেরেছে। হ্যাঁ গো, আমার বর চলে এসেছে। কি বলছি নাকি, তোমার বর চলে এসেছে? চালা মাগি তাজে খান। হ্যাঁ গো, এবার কি হবে? এই লেওরা আজকে মনে হচ্ছে কপালে চোদন আছে গো। চালা মাগি তাজে খান। এই গাল মেলেছে, বাবার কপালে এবার তোদন আছে রে। না বাবা, আমি পালাই। खत्म।